ওই শকুন একমাত্র মরা মরলেই শুধু শকুনে উৎসব জাগে, আর কোনো পাখি আর কোনো প্রাণী কিন্তু মরা খায় না। আমার প্রশ্ন, উনি মহিলা, মহিলা তো ননে, উনি কি মানুষই আদৌ, সেটাই আমার প্রশ্ন। ফুড ডেলিভারি বয় যে সে এসেছে তার কি বয়ান আমরা জানতে পারছি না। প্রচুর মানুষ এখনো মুখোশের আড়ালে রয়েছেন। অভয়ার প্রকৃত ন্যায় বিচার পেতে গেলে তাদেরকে এই মুখোশের আড়াল থেকে বের করাটা আশু প্রয়োজন। সেই জন্য আজ অভয়ার জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা যে আমরা সেই সব মানুষ যারা এখনো মুখোশের আড়ালে রয়েছেন তাদের মুখোশ ছিঁড়ে ফেলতে চাই, মুখোশ তাদের খুলে ফেলতে চাই এবং অভয়ার প্রকৃত দোষীদের শাস্তি দিতে চাই। রাজপথ কোনোদিনই ছাড়িনি, ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। যতক্ষণ না প্রকৃত দোষীদের ধরা পড়ছে ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। সিবিআই এর ওই মুখবন্ধ খামগুলোতে কি ছিল সেটা তো আজকে একটু জনগণের জানা দরকার। যাদেরকে লুকানো হয়েছে পেছনে অপারেশন ধামাচাপা, রাজ্য সরকারের পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেই তথ্য প্রমাণ লোপাটের উপর শিলমোহর দিয়েছে হচ্ছে সেন্ট্রাল সিবিআই। তো কারা পর্দার আড়ালে? যারা পর্দার আড়ালে তাদেরকে খুঁজে বার করতে হবে। এত তাড়াহুড়ো কেন? শেষ করবেন না উনি শেষ হবে যেদিন, ওনাকে যেদিন আমরা চেয়ার থেকে নামাবো, ওনার এই পদ থেকে ওনাকে নামাবো, পদত্যাগ যতদিন না করবো ততদিন পর্যন্ত উনি চাইছে এইটাই থাক। গুন্ডা, উনি ভালো মানুষ নিয়ে চলছেন না, উনি চাচ্ছেন এই গুন্ডা, খুনি, ধর্ষক এইসব নিয়ে রাজ্য চালাবেন, ভয় দেখিয়ে রাজ্য চালাবেন। বর্তমানে এটাই উনি চালাচ্ছেন, আমরা প্রথম থেকেই এটা দেখে আসি। কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হয়েছে মহিলাদের সম্মানকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, তিনি কোনোদিন মহিলাদের সম্মান রক্ষা করতে পারেন না। তিনি মহিলা না পুরুষ সেটা পরের বিষয়। খালি পায়ে বাঁশি বাজিয়ে কি বোঝাতে চাইছেন? এই যে সমাজ ব্যবস্থায় পচনশীল রাষ্ট্রযন্ত্র তথা এই পচনশীল সমাজ ব্যবস্থা, অন্ধকার যে সরকার, অন্ধকার যে সময়, এই যে অন্ধকার দুর্নীতিগ্রস্ত যে সরকার, যে সময় যে রাষ্ট্রযন্ত্র চলছে, তার বিরুদ্ধে তার একটা প্রতিচ্ছবি আমার বাঁশির সুরে আমি পেয়েছি আমার প্রতিবাদের ভাষায়। পাখিটাকে নীল সাদা শাড়ি পরিয়ে এনেছেন কেন? এটা আপনারা সবাই জানেন, আমি অলমোস্ট যখন স্বাস্থ্য ভবন শুরু হয় তার প্রথম দিনই আমি এটা বানিয়েছিলাম, সেদিন থেকেই আমি এটা নিয়ে ঘুরছি এবং এটা এই যে সমাজ ব্যবস্থা চলছে তার প্রতিচ্ছবি, আমি একইবার বলবো তার দর্পণ। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি মরা মরলে কার উৎসব শুরু হয়। তো আমার এই বিষয়ে বেশি কিছু বিস্তারিত আমার মনে হয় না আপনাকে, বা সবাই জানি আমরা, এবার আমাদের সেটা জানানোটা, সবাইকে জানিয়ে নিজের পিঠে সিদ্ধারায় হাতুড়িটা মেরে নিজেকে বোঝানো, সেটা খুব প্রয়োজন বলে মনে করি। আর এই সমস্ত কোশ্চেন যেটা জিজ্ঞেস করছেন, যেই কোশ্চেনটা আপনি জিজ্ঞেস করলেন, সেই কোশ্চেনটা নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর আপনারা সবাই জানেন বলে আমি মনে করি। আমরা জানতে চাইছি মনিটরিংটা কি ধামাচাপার মনিটরিং হয়েছিল না মনিটরিংটা হয়েছিল প্রকৃত দোষীদের ধরার মনিটরিং? তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সত্যি এই কথাটা এই মুহূর্তে এতটাই সত্য। আজকে জন্মদিনের দিনে, তিলোত্তমার জন্মদিনের দিনে অসংখ্য মানুষ এসেছে কলেজ স্ট্রিটে এই মুহূর্তে বিচার চাইতে। আমার সঙ্গে রয়েছেন সৌম্য রায়, কথা বলবো। দাদা, এখনো রাজপথ ছাড়ি না, বাঙালি মানুষ যে প্রতিবাদ করতে জানে সেটাই কি বুঝিয়ে দিচ্ছে? একেবারেই তাই। সবাই আমরা রাজপথ কোনোদিনই ছাড়িনি, ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। আমরা শেষ দেখে ছাড়বো। বাংলার মানুষ হয়তো একটু সময় লাগে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ চিরকাল করে এসছে, করবে। এই প্রতিবাদ চলবে যতক্ষণ না প্রকৃত দোষীদের ধরা পড়ছে, ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। একটা কথা বলছি, এই যে বিচার পাওয়া সম্ভব হলো না, শাসক দল তো সঞ্জয় রায়কে ধরে দিল, যাবজ্জীবন হয়ে গেল, তাও আপনারা শান্ত নয় কেন? মানে আমরা তো সঞ্জয় রায়ের শুধু নয়, একা সঞ্জয় রায় কেন, আরো যারা পেছনে আছে তারা কোথায় গেল? মানে এই যে যাদেরকে লুকানো হয়েছে পেছনে অপারেশন ধামাচাপা, রাজ্য সরকারের পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেই তথ্য প্রমাণ লোপাটের উপর শিলমোহর দিয়েছে হচ্ছে সেন্ট্রাল সিবিআই। তো কারা পর্দার আড়ালে? যারা পর্দার আড়ালে তাদেরকে খুঁজে বার করতে হবে। এত তাড়াহুড়ো কেন? আমরা বিচার চেয়েছি, নাটক দেখতে চাইনি, নাটক চাই না, বিচার চাই। 100% বিচার পাওয়া সম্ভব হবে, বিচার দিতেই হবে। বিচারটা কি ওনার নাকি, ইচ্ছা নাকি? উনি দয়া করবেন নাকি? ভারতবর্ষের আইনের কাছে বিচার চেয়েছি, ভারতবর্ষের মানুষ বিচার চাইবে, এই ভারতবর্ষের মানুষ শেষ দেখে ছাড়বে।
যিনি রাত 2টো পর্যন্ত মনিটরিং করলো, যিনি কেসটা রাত 2টো পর্যন্ত মনিটরিং করলো। মনিটরিং কোনটা মনিটরিং করেছে? মানে মনিটরিং করেছেন কি এইটা যে ধামাচাপাটা কত সুষ্ঠুভাবে হচ্ছে সেটার মনিটরিং? আমরা জানতে চাইছি মনিটরিংটা কি ধামাচাপার মনিটরিং হয়েছিল, না মনিটরিংটা হয়েছিল প্রকৃত দোষীদের ধরার মনিটরিং? কার ফোন এসেছিল, কোথায় হয়েছিল ঘটনা, খুঁজে বার করতে হবে। এত সহজ নাকি? অভয়ের বাবা মা সবাইকে রাস্তায় থাকতে অনুরোধ করেছেন যতদিন না অভয়ের এই দুর্ঘটনার বিচার পাওয়া যায়। সেই ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। এর থেকে দুঃখের জিনিস আর কিছু হতে পারে না। আমরা সবসময় সেটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে যে এখন বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়ার উপর আমাদের অবশ্যই আস্থা রাখতে হবে, কিন্তু যে কোনো কারণেই, যে কোনো মানে নেগোসিয়েশনেই হোক এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে এর একটা সুনিশ্চিত রাস্তা আমরা পাবো। ওটার জন্যই আমরা রাজপথেই আছি বিচারের জন্য। 6 মাস তো অতিক্রান্ত হয়ে গেল, তো আজকে তো আমাদের ভগবানের জন্মদিন, যাকে আমরা ভগবান মানি, তো তাই জন্য আমি কেক সকালে বানিয়ে আমি নিয়ে এসেছি। একদম আমি নিজে শেফ। যাদের উপর তদন্ত প্রক্রিয়ার ভার ছিল আসলে তারা ফেল করেছে, এ কথা আজকে বোঝা যাচ্ছে খুব পরিষ্কার করে। রাজ্যের পুলিশ হতে পারে, সিবিআই হতে পারে, সিবিআই নতুন কোনো ফাইন্ডিংস জমা দেয়নি, এবং এই যে আজকের দিনে দাঁড়িয়েও রাস্তায় থাকতে হচ্ছে, প্রশ্ন তাহলে সিবিআই ঢাকঢোল পিটিয়ে এই যে মুখবন্ধ খামে যা সব জমা দিল তা দেখে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি আটকে উঠলেন, সেটা কি ছিল? বিচলিত হলেন, বললেন যে মানে এ তো অনেক দূর পর্যন্ত আছে, এই এত কথা বললেন। তাহলে সিবিআই এর ওই মুখবন্ধ খামগুলোতে কি ছিল সেটা তো আজকে একটু জনগণের জানা দরকার। যে মুখ্যমন্ত্রী গোটা এই হত্যাকাণ্ড এবং নৃশংস হত্যাকাণ্ড, ওয়ার্ক প্লেস ভায়োলেন্স, এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য রাত্রি 2টো পর্যন্ত মনিটর করেন, সেই মুখ্যমন্ত্রী সুবিচার আনার জন্য কখনোই রাত্রি 2টো কেন, দুপুর 2টো পর্যন্ত মনিটর করতে সময় পাবেন না। জানেন তো বিষয়টা না মহিলা মুখ্যমন্ত্রী না পুরুষ মুখ্যমন্ত্রী এটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী মসনদে বসে আছেন তিনি মেয়েদেরকে কিভাবে দেখেন, কি চোখে দেখেন, ধর্ষণকে কি চোখে দেখেন, মেয়েদের উপরে অত্যাচারকে কি চোখে দেখেন। এই মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে তিনি মাওবাদী বলেন, তাদেরকে তিনি হচ্ছে যে বিরোধী দলের তকমা দিয়ে দেন, ধর্ষণকে ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা বলে। আর আরেকজন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা দেখেছিলাম ভাঙড়ের ঘটনার সময় উনি বলেছিলেন যে যে কোনো দল হোক, দলমত নির্বিশেষে এই ঘটনার তদন্ত করে সেই তদন্তে দোষীদের শাস্তি দিতে হবে। এবং সেদিন দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী, তিনি সেদিন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি সেদিন বলেছিলেন যে রাজ্যের কোনো জায়গা থেকে উনি ল্যাব টেস্ট করাতে দেননি, কিন্তু সেই টেস্ট যাবতীয় হয়েছিল তখন তিনি বাজপেয়ী সরকারের সঙ্গে ছিলেন, সেই সেন্ট্রালে নিয়ে গিয়ে তিনি টেস্ট করিয়েছিলেন। এবং সেখানে তারপর কি ঘটনা ঘটেছিল, ভাঙড়ের চম্পলা সর্দারের কাহিনী, ও আমরা সবাই প্রত্যেকে জানি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হয়েছে মহিলাদের সম্মানকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, তিনি কোনোদিন মহিলাদের সম্মান রক্ষা করতে পারেন না। তিনি মহিলা না পুরুষ সেটা পরের বিষয়। দিল না, বিচার আমরা পাইনি, দুটোই একই কথা, এ পিঠের ও পিঠ, 12 কি 13, এদিক আর ওইদিক একই কয়েনের, একই মুদ্রার। আমরা বিচার চাইছি শাসকের কাছে, কিন্তু শাসক সে যে বিচার দেবে না এমনি এমনি দয়া করে, সেটা আমরা জানি না। ওর দয়ার কাছে আমরা আর বসে নেই, তিনি কবে কৃপা করবেন। বিচার তো দিল না, আর রাজপথে তো থাকতেই হবে, বিচার তো উনি দেবেন না, যেহেতু যে আসল দোষী তাদের তো উনি আটকে রেখেছেন, আড়ালে রেখেছেন। আর আসল মানে একজনকে পাশে চেয়ে উনি গেছিলেন, হাইকোর্টে গেছিলেন, সেখানে ওনাকে জায়গা দেয়নি, খারিজ করে দিয়েছে। এটাই চলবে, আমরা জানি যে এই তো আমরা প্রথম থেকে দেখে আসছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামধুনি, তোমার কাকদ্বীপ, তোমার ধূপগুড়ি থেকে শুরু করে আমরা দেখেছি যে যতই ধর্ষণ হচ্ছে, উনি বলছেন সাধারণ ঘটনা, তাই আমাকে ওনাকে হচ্ছে ছোট করার জন্য, ছোট ঘটনা, হ্যাঁ প্রেগনেন্ট ছিল কিনা, মানে এইসব বলে উনি মানুষকে এতদিন বুঝিয়েছেন যে এইসব চলবে, এটা চলবে, উনি বুঝতে পারছে যে মানুষকে বোঝাচ্ছেন এটা চলতে থাকবে, বিচার পাওয়া যাবে না, বিচার পাও আর হচ্ছে না, হবে না।
হতেই থাকবে, এটা চলছে। এই তো প্রতিনিয়ত তো ধর্ষণ হচ্ছে, দুশো হয়েছে, কালকে পরশুদিনকে একজন হয়েছে, 14 বছরের মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, সে আর ফিরলো না। তাহলে আমরা যে দেখছি, মানে এটা তো হয়েই চলবে। এটি উনি চাচ্ছেন এতে না, উনি শেষ করবেন না। উনি শেষ হবে যেদিন, ওনাকে যেদিন আমরা চেয়ার থেকে নামাবো, ওনার এই পদ থেকে ওনাকে নামাবো, পদত্যাগ যতদিন না করবো ততদিন পর্যন্ত চলবে। উনি চাইছে এইটাই থাক। গুন্ডা, উনি ভালো মানুষ নিয়ে চলছেন না, উনি চাচ্ছেন এই গুন্ডা, খুনি, ধর্ষক এইসব নিয়ে এই রাজ্য চালাবেন, ভয় দেখিয়ে রাজ্য চালাবেন। বর্তমানে এটাই উনি চালাচ্ছেন, আমরা প্রথম থেকেই এটা দেখে আসছি, আর আজও দেখছি। আরো কতদিন রাস্তায় থাকতে হবে, কি সারা জীবন ধরে যতদিন বেঁচে আমরা থাকবো, জানি না আমরা কি সমাজ, সুস্থ সমাজ গড়তে পারবো কিনা, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রথম থেকেই বলে যাচ্ছি যে যা ঘটনাগুলো ঘটেছে ঘটতে দেওয়া যায় না। এটা সমাজের কালচার নয়, এটা একটা মুখ্যমন্ত্রীর কথা নয়, যিনি বলছেন যে আমাদের কথা না, উনি বলছেন, উনি যে এই যে আজকে সন্দেহে ঢুকলো, আরজি করে ঢুকলো, তো উনি তো একজন মুখ্যমন্ত্রী, উনি একজন স্বাস্থ্যমন্ত্রী। তাহলে ওনার কথা অমান্য না করে আজকে আরজি করে ঢোকে কি করে, সাহসটা পেলে করে, সেই কথাটার জবাব তো ওনার কাছে আমরা চাই। যে আপনি একজন মুখ্যমন্ত্রী বলেন আমি সব জায়গায় নেত্রী, আমি একাই সব, তাহলে আপনার আরজি করে মতন একটা ঘটনা, রাস্তাঘাটে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেটাকে আমরা মানলাম, এটা মানা যায় না। কিন্তু তুমি কেন কন্ট্রোল করতে পারছো না? কেন তুমি মুখ্যমন্ত্রী পদ হয়ে সেই পদটাকে তুমি আটকে রেখেছো আর দেখাচ্ছ আমি সর্বসর্বা? এই মানুষকে জাগতে হবে, মানুষকে এখনো বলতে হবে যে এইটা চলতে দেওয়া যায় না দীর্ঘদিন ধরে, এটা চলতে পারে না, এটা সমাজ নয়, এটা সুস্থ সমাজ নয়। এটা আমাদের সুস্থ সমাজ করতে গেলে সাধারণ মানুষ থেকে, আমাদের একদম খেটে খাওয়া মানুষ থেকে, এখন উকিল ব্যারিস্টার থেকে শুরু করে মাস্টার, উকিল ব্যারিস্টার থেকে আমাদের রাস্তায় থাকতে হবে, রাস্তায় নামতে হবে, আমাদের সমাজ পাল্টাতে হবে। পাল্টানোই দরকার, খুব দরকার, নলে আমরা সুস্থ সমাজ করতে পারবো না, আমাদের আগামী প্রজন্মের কথা আমরা ভাবতে পারবো না। এটাই আমাদের এখন চলা। তাই আমরা চাই একটা সুস্থ সমাজ গড়ি, আমরা রাস্তায় যে সব বেরোক, আমাদের যত মানে সচেতন, সমাজ সচেতন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা বেরিয়ে অন্তত একটা সুস্থ সমাজ গড়ার চেষ্টা করুক। আমরা আহ্বান করছি সবাইকে যে আমরা একসাথে, কোনো হিংসা নয়, আমরা একটা আগামী প্রজন্মের জন্য আমাদের যে ভাবনাটা, সেই ভাবনাটাকে ভাবতে হবে, সেইটা। তাই আমাদের এইসব ঘটনা ঘটতে দেওয়া যাবে না, আমাদের লড়তে হবে, রাস্তায় থাকতে। একদম নিশ্চিতভাবে তারা লুকিয়ে রয়েছেন মুখোশের আড়ালে, যে কারণে প্রকৃত অপরাধীরা এখনো সবাই শাস্তি পাননি, তাদের নাম আসেনি।